আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের ভিডিও। সাধারণত বাড়ি এলে আম্মুর কাছে এমন কিছু আবদার করি যেগুলো ঢাকায় সাধারণত আমরা করে খেতে পারি না, কিন্তু এগুলো তৈরি করার যে প্রক্রিয়া সেটা এতটা সহজ, সেটা যদি আমার জানা থাকতো আমি ঢাকাতে অনেক আগেই এগুলো রান্না করে খেতাম। তার একটা হচ্ছে পাট শাক দিয়ে ডাল, এছাড়াও আরও 2 পদের ভর্তা আছে যার পুরো প্রক্রিয়া আজকের আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তার আগে একটা জিনিস দেখাই, এই যে কালোজাম দেখতে পাচ্ছেন, এই কালোজামটা হচ্ছে আমার 2 বোনের নিজ হাতে তৈরি। এটা এতটাই সফট ভেতরটা এবং এতটাই সুস্বাদু, আপনাদের না খাওয়ালে আপনারা বুঝবেন না। দুর্দান্ত একটা রেসিপি এবং খুব সহজে ওরা আমার ধারণা 15 থেকে আধা ঘন্টার মধ্যে এই কালোজামটা তৈরি করে ফেলে এবং গরম গরম খেতে খুবই সুস্বাদু লাগে। বৃষ্টির দিনে দক্ষিণবঙ্গের অলিতে গলিতে হাটে বাজারে সবখানে শাপলা ফুল পাওয়া যায় এবং এই শাপলা ফুল একটা তরকারি হিসেবে এই এলাকায় খুবই বিখ্যাত এবং এই এলাকার মানুষের কাছে শাপলার তরকারি বেশ বিখ্যাত একটা আইটেম। সেটাই আপনাদের আজকে আমি রান্না করে দেখাবো আমার আম্মুর হাতে। শুরুতেই শাপলাটা কুচি কুচি করে এই সাইজে কেটে সেদ্ধ করে নিতে হবে। এরপর একটা প্যানে তেল, পেঁয়াজ, তার মধ্যে গরম হওয়ার পরে চিংড়ি ছেড়ে দিতে হবে এবং চিংড়ি ছাড়ার একটা পর্যায়ে দিতে হবে নারিকেল বাটা। নারিকেল বাটা এইখানে 3টা আইটেমেরই অবিচ্ছেদ্য একটা অংশ। এই চিংড়িটা খানিকটা হলুদ, মরিচ এগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর একটা পর্যায়ে গিয়ে এটার মধ্যে পুরো শাপলাটা ঢেলে দিতে হবে। তারপর রান্না করতে হবে যতক্ষণ না পুরোপুরি জিনিসটা চিংড়ির সাথে অ্যাবজর্ব হয় এবং সেদ্ধ হয়। কিছুক্ষণের মধ্যেই এই ধরনের মাখান্না একটা লুক আসলে বুঝবেন যে আপনার শাপলার তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে। এবারে আসেন আপনাদের কচু দেখাই, অর্থাৎ কচুর ভর্তা কিভাবে রান্না করতে হয় চিংড়ি মাছ নারকেল বাটা দিয়ে সেটা দেখাবো। কচুটা সেদ্ধ করার পর খানিকক্ষণ একটা ম্যাশার দিয়ে এইভাবে ডলে দিতে হবে। এরপর সেদ্ধ হওয়া কচুটা এইভাবে শিলপাটায় বেটে নিতে হবে। এরপর প্রক্রিয়াটা শাপলা তরকারি রান্না করার মতোই। চিংড়ি মাছ হলুদ, মরিচ, পেঁয়াজ দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর একটা পর্যায়ে নারিকেল বাটা দিতে হবে এবং নারিকেল বাটা দেওয়ার পরে আপনার বেটে রাখা কচুটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এর মাঝখানে একটা পর্যায়ে রসুনের কুচি দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঢেলে দেই করে কচুর ভর্তাটা এখানে ঢেলে দিলাম চিংড়ি মাছের মধ্যে। চিংড়ি মাছটা কষানো হচ্ছিল এবং এখানেই মূলত আপনার চিংড়ি মাছ দিয়ে কচুর যে ভর্তাটা সেটা রান্না হয়ে যাবে। এই ভর্তাগুলোর মূল জায়গা কিন্তু পরিবেশনাও, তাই সুন্দর করে পরিবেশন করতে হবে। এবারে আমি আপনাদের দেখাবো কিভাবে পাট শাক দিয়ে ডাল রান্না করতে। এটা হচ্ছে ইজিয়েস্ট একটা ব্যাপার। প্রথমে এইভাবে একটা কড়াইয়ে ডাল নিয়ে নিতে হবে। এরপর আপনারা যা যা দেন ডালে সেগুলো দিবেন, হলুদ, মরিচ, পেঁয়াজ, সেগুলো দিয়ে ডালটা বাগার দিতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেলে একটা পর্যায়ে কেটে রাখা পাট শাক এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পাট শাক রান্না হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিলে পাট শাক এবং ডালের ব্লেন্ডটা খুবই সুস্বাদু হয়। এটা আমার খাওয়া অন্যতম সেরা তরকারিগুলোর একটি এবং এটা ভাত দিয়ে মাখিয়ে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। এটার মধ্যে কিছুটা বোম্বাই মরিচের ব্লেন্ড রয়েছে। এই রান্নার আরও একটা আনঅফিশিয়াল স্টেপ রয়েছে, সেটা হচ্ছে কড়া তেলে পেঁয়াজ এবং মরিচ ভেজে সেটা বেরেস্তার মতো করে ডালের মধ্যে দিয়ে দেওয়া। এইটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, তবে আমরা এটা ফোড়ন নামেই চিনি। এবং এটা ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার সময় মনে হচ্ছিল শুধু পাট শাক ডাল দিয়ে আমি 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবো। আমার আজকের ভিডিওর লাস্ট আইটেম হচ্ছে মূলা চিংড়ি ভর্তা এবং এটা করা খুবই সহজ। প্রথমে মূলা কেটে পানিতে নিয়ে সেদ্ধ করে নিতে হবে এবং মূলা এবং চিংড়ি দুইটাই শিলপাটায় ভর্তা করে নিতে হবে। আপনাদের যাদের আধুনিক মেশিন রয়েছে যেমন ব্লেন্ডার বা গ্রাইন্ডার, সেগুলোতেও এই কাজটা আপনারা খুব অনায়াসেই করতে পারেন। চিংড়িটা ভর্তা করার আগে খানিকক্ষণ তেলে আলতো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে শিলপাটায় দেওয়ার পর। এরপর প্যানে তেল নিয়ে নিতে হবে, তেলের মধ্যে পেঁয়াজ ছাড়তে হবে। পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ পরে এই যে পেস্ট দুটি ছেড়ে দিতে হবে এবং মাখিয়ে নিতে হবে একে অপরের সঙ্গে। এটা হচ্ছে মূলা আর চিংড়ির যে ভর্তাটা সেটা একসাথে তৈরি হয়ে যাচ্ছে। এখানে একটা পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে, এটা আপনার অপশনাল, চিলি ফ্লেক্সও দিতে পারেন। এখানে আম্মু যেটা করে সেটা হচ্ছে কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্স দুইটাই দেয়, আপনারাও চাইলে দিতে পারেন, খুব একটা ঝাল হয় না আসলে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মূলা চিংড়ির ভর্তাটা হয়ে গেছে। সাধারণত আমি এই ধরনের রেসিপি ভিডিও করি না, কিন্তু আমি করলাম কারণ আম্মু রান্না করলেন, আমার মনে হয়েছে এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। এবং একই সাথে যারা দক্ষিণবঙ্গের যারা রিলেট করতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমার এই ভিডিওর নিচে এবং নিজেদের আত্মীয় স্বজনের সাথে যারা এই ধরনের রান্নাগুলো করেন তাদের সাথে শেয়ার করবেন। আরও কী কী রান্না করা যায় আপনারা কমেন্টে জানাবেন। এবং একই সাথে আরও একটা আইটেম আমি আপনাদের দেখাচ্ছি, এই আইটেমটাও আম্মু
বাসায় রান্না করেছে, সেটা হচ্ছে ঝুড়ি ভাজা। এটা আমি কলকাতায় গিয়ে অনেক খেয়েছি, কলকাতায় ভাতের সাথে রেগুলার দেওয়া হয় এই ঝুড়ি ভাজা। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সাথে যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে আশা করব কমেন্ট করবেন এবং আপনার রেকমেন্ডেশন জানাবেন কী নিয়ে ভিডিও করলে সবচেয়ে ভালো হয়।